আমার হাজবেন্ড যদি জানতো যে আমি একা টাঙ্গাইল গেছি তাহলে সে খুবই রাগ করতো, তখন অনেক ঝামেলাও হতো। কিন্তু আমি অনেক কিছু তার কাছে হাইড করেছি শুধু এই বিজনেসটার কারণে। আমরা যেমন এখন কাজ করি, আমার বিভিন্ন প্রোডাক্টগুলি আমার আনতে হয়, আমার মালিটোলা যেতে হয়, আপনার অনেকগুলা করে বোর্ড কিনতে হয়, মানে আমি যে পাটের দড়ি এক এক জায়গা থেকে এক একটা কিনতে হয়, কখনো মালিটোলা, কখনো বংশাল, কখনো চকবাজার। আমার ছোটবেলা থেকেই আমার হ্যান্ডমেড জিনিসের প্রতি আমার একটা ভালোবাসা কাজ করে। ব্যাগটা খুব বেশি পছন্দ করি, তা আগের থেকেই আমার জুয়েলারির প্রতি খুব ছিল। তা আমি সবসময় হ্যান্ডমেড জিনিসগুলোই বেশি ব্যবহার করি। এক পর্যায়ে আমার মাথার মধ্যে মানে লাগলো যে আমি জুয়েলারিটা করব। আমার অনেকেই আশেপাশে পরিচিত ছিল, ওরা জুয়েলারি নিয়ে কাজ করতো, আমি অনেকের কাছে শিখতেও চেয়েছি, বাট কেউ আমাকে এভাবে হেল্প করেনি। পরিচিত অনেকেই জুয়েলারি নিয়ে কাজ করতো, তো তখন আমি কয়েকজনকে নক দিয়েছিলাম যে আমাকে একটু জুয়েলারিটা শিখিয়ে দাও, দরকার হলে আমি পেমেন্ট করব। বাট আমি জুয়েলারি তারা আমাকে শিখায়নি। পরে আমি আপুর থেকে বেসিক কিছু জুয়েলারির আইটেম শিখলাম, তারপর আমি আস্তে আস্তে ওনার থেকে আমি কিছু পাটের আইটেম শিখলাম, তারপর আমি বেসিক থেকে পাটের যত প্রোডাক্ট ছিল এগুলো সব শিখলাম। যখন আমি জুয়েলারির কাজটা করলাম তখন আমি আস্তে আস্তে আমি পাটের প্রোডাক্টগুলি তো আমি সবসময় দেখতাম যে ভালো লাগতো। আমি কিছুদিন আগে একটা মেলা করেছি, বেসিকের মেলা তেজগাঁতে হয়েছিল, তখন আমার কাছ থেকে একটা স্টুডেন্ট ছেলে প্রোডাক্ট নিয়েছিল এবং ও আমার কাছে 3বার আসছে। মানে আমার কাছে খুব মজা লাগছে যে ও তিনবারই আইসা 3 দিনে ও আমাকে আমার থেকেই প্রোডাক্ট নিছে। ঠিক এরকম আরেকটা আপু আসছিল, প্রথমে তার মেয়ের জন্য চুড়ির সেট নিয়েছিল, মেয়েকে সাথে করে নিয়ে আসছে, সেও চুড়ির সেটটাই নিবে, সে একটার জায়গায় পরে 2টা সেট নিয়েছে। আমার হাজবেন্ডও চাইতো না আমি বিজনেস করি, লুকায় লুকায় বিজনেসটা করেছি। এখন আলহামদুলিল্লাহ এখন আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করে। এখন হয়তো আমি বাসায় আমার এই রুমটাতে আমি কারখানা বেস কাজ করতেছি, ইচ্ছে আছে একটা শোরুম দিব, তবে আরো গুছিয়ে দিব। আমার হাজবেন্ড তো আমার কাজগুলি দেখে সে চমকাই গেছিল এবং এখনো দেখে সে মাঝে মাঝে অবাক হয় যে না অনেক সুন্দর এই জিনিসগুলো। যখন মেলা করেছি, আপনার বাণিজ্য মেলা করেছি, সেই সকাল 6টায় আমাকে বের হইতো। প্রথমে তো আমরা ইউএনডিপি থেকে আমাদের গাড়ি দিয়েছিল, বাট আমাদের রুটটা ছিল দূরে, আর আমি তো একদম ঢাকা সিটির একটা শেষ প্রান্তে আমি থাকি। যখন রাতে আমরা আসতাম, আমার বাসায় আসতে আসতে কখনো 1টাও বেজে গেছে। গুলিস্তানের মতো জায়গায় গাড়ি দিয়ে আমাদেরকে, মানে ওইটা আমাদের লাস্ট স্টপ ছিল। তো ওই গুলিস্তানে আমি এমনও সময় গেছে যে যখন 12:30 বাজে তখন আমি গুলিস্তান, 1টা বাজে তখন আমি গুলিস্তান। তা আমি একটা মেয়ে ওই গুলিস্তান থেকে ভেঙে ভেঙে আসছি, কখনো রিক্সা দিয়ে আসতাম না। আর রিক্সা দিয়ে আসতাম না কেন, রাতের বেলা রিক্সা দিয়ে আসতে আমার ভয় লাগতো। এই জন্য আমি সবসময় মানে কারো সাথে, ওই যে লেগুনাগুলি ছিল ওইখানে অনেকগুলা মানুষ একসাথে থাকতো, এই জন্য মানুষের সাথে জানি আমি আসতে পারি, একা আমি কখনো আসতাম না। ছোটবেলা থেকেই আপনার একা চলাফেরা করেছি রাস্তাঘাটে, আমি ওভাবেই সাহসী মেয়ে, বোকা না। সবকিছু আমার নিজের হাতেই করতে হয়, আমার পণ্য কেনা থেকে শুরু করে বানানো থেকে শুরু করে, এখন তো আমার কর্মী আছে ওরা কাজ করে, তারপর আমার এগুলা সব মানে 5 তলায় উঠাতে হয়, আবার নামাতে হয়। আমি বিভিন্ন মেলাগুলা করি, মেলাগুলাতেও আমার এই প্রোডাক্টগুলো, আমার যত কিছু আছে সব কিন্তু আমার নিজের একাই করতে হয়। একটা কথাই বলবো যে হাজবেন্ড বাইরে থাকলে যে তার ওয়াইফ কাজ করবে না, এটা ঠিক না। হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে কাজ করলে তখন সংসারটা আরো ভালোভাবে চলবে। আমার কাজের একটা নেশা ছিল যে আমি নিজে কিছু করব এবং যে কাজটা আমি দেখতাম সেটা আমি করার চেষ্টা করতাম। ম্যানেজমেন্ট থেকে মাস্টার্স করেছি, মাস্টার্স করার পরও আমার চাকরির প্রতি তেমন নেশা ছিল না, কিন্তু আমার এই ধরনের ক্রিয়েটিভ কাজগুলোর প্রতি আমার ছোটবেলা থেকে একটা নেশা ছিল।